আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন? দেখুন, আমার এই অ্যাডসেন্সটাতে আইডেন্টিটি ভেরিফিকেশন করা আছে, অ্যাড্রেস ভেরিফিকেশন করা আছে এবং সেই সাথে সাথে আমি ট্যাক্স ইনফরমেশনও সাবমিট করেছি। সেটা কিভাবে বুঝবেন আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছেন কিনা? এখানে যদি যান ম্যানেজ সেটিংসে গেলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, এইটাতে এটা কিন্তু এই যে যখন এখানে ঠিকানা দেখাচ্ছে তার মানে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এই যে এখানে আমি যদি ক্লিক করি ম্যানেজ ট্যাক্স ইনফোতে যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এখন এখানে একটা নোটিফিকেশান দেখাচ্ছে, সেটাতে অ্যাকশন বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আপডেট দেখাচ্ছে। তার মানে এখানে আমার যে আপডেটটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড অপশনটা চলে এসেছে। অথবা আপনি চাইলে এখান থেকে যেতে পারেন, এখানে যদি পেমেন্ট ইনফোতে যান তারপর দেখবেন যে এখানে হাউ টু গেট পেইড নামে একটা অপশন দেখাচ্ছে এবং অ্যাড পেমেন্ট মেথড এখানে একটা অপশন দেখাচ্ছে। তো এই অ্যাড পেমেন্ট মেথড অপশনটাতে যদি ক্লিক করেন আপনার সরাসরি পেমেন্ট মেথডের অপশনটাতেই চলে আসবে। তো এখানে দুইটা অপশন আছে, অ্যাড নিউ চেক ডিটেলস এবং অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। আপনি যদি ব্যাংকে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই এইটাতে ক্লিক করবেন। তো আমি অবশ্যই ব্যাংকে পেমেন্ট নেব, এটাতে ক্লিক করলাম নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। দেখায় বেনিফিশিয়ারি আইডি। এই বেনিফিশিয়ারি আইডি এটার আপনার দরকার নাই, এটা অপশনাল। এখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম কি দেয়া আছে, অবশ্যই আপনার যে নাম দেয়া আছে সেটাই দিবেন। আমি দিচ্ছি। তারপর হচ্ছে ব্যাংক নেম, ব্যাংকের নাম যেটা দেয়া আছে সেটা দিবেন। তারপর আমি ব্যাংক নামটা দিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখানে সুইফট কোডের ব্যাপারে একটু কথা বলি। অনেকেই মনে করে যে সেন্ট্রাল একটা সুইফট কোড থাকে, আবার ব্রাঞ্চ থাকে বিভিন্ন ব্যাংকের, সেই ব্রাঞ্চের একটা সুইফট কোড থাকে। তো আপনারা যদি ব্রাঞ্চের সুইফট কোডটা না পান সমস্যা নাই, তবে আপনি মেইন যে সুইফট কোড সেটাই দিতে পারেন। যেমন এই যে IBBLBDDH, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের মেইন সুইফট কোড। এইটা দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। আপনাকে ব্রাঞ্চের সুইফট কোড দিতেই হবে এমন কোনো কথা নেই। যদি ব্রাঞ্চের সুইফট কোড দেন তাহলে সমস্যা নাই, তবে দিতে না পারলে অবশ্যই আপনি শুধু IBBLBDDH এইটুকু দিলেই হবে। এটার ইলাবোরেশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে IBBL মানে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আর BDDH এটা হচ্ছে গিয়ে বিডিতে হচ্ছে বাংলাদেশ, ডিএসতে ঢাকা। এটা হচ্ছে ঢাকার মেইন যে ব্রাঞ্চ সেইটার সুইফট কোড। আপনি যদি মেইন ব্রাঞ্চের সুইফট কোড দেন তাহলেই হয়ে যাবে। তারপর দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তা আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, দেখুন। দেন এখানে বলছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। আপনি চাইলে এটা কিন্তু কপি করে দিতে পারেন, বাট আমি বলবো কপি করে দেওয়ার দরকার নেই, আপনি আবার টাইপ করেন। যদি কোনো কারণে প্রথমটা ভুল হয় তাহলে দ্বিতীয়টাতে ভুল দেখাবে, অথবা দ্বিতীয়টাতে ভুল হয় প্রথমটাতে ভুল দেখাবে, অর্থাৎ দুইটাতে ম্যাচিং করতে হবে। তাই দুইবার টাইপ করলেই আপনি সঠিকটা দিয়েছেন এটা কনফার্ম হতে পারবেন যদি ম্যাচিং হয়। তারপরেও আপনি আবার চেক করে নেবেন। আমি আবার দিচ্ছি, দেখুন আমি দিলাম, দুইটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তারপরেও আমি আবার চেক করে নিতে পারি। ওকে, দেন এই জায়গায় দেখুন আপনি অবশ্যই সেড অ্যাজ প্রাইমারি মেথড এইটা ক্লিক করে দেবেন। কারণ কি, যদি ধরেন আপনি কোনো কারণে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ফলে যেটাতে আপনি প্রাইমারি করবেন সেটাতেই কিন্তু প্রথমে তারা পেমেন্টটা সেন্ড করবে। যদি কোনো কারণে ওই ব্যাংক অ্যাকাউন্টটাতে সমস্যা হয় তাহলে তারা সেকেন্ডটাতে চলে যাবে। এই জন্য প্রাইমারি করবেন যেটাতে সেটাতেই কিন্তু আগে দেবে। তো যদিও আমি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করছি না, তারপরে কিন্তু আপনি অবশ্যই এটাতে টিকমার্ক দিয়ে দেবেন। যদিও ডিফল্টভাবে টিকমার্ক দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে অবশ্যই টিকমার্কটা দিয়ে দেবেন। তারপর আপনি ফাইনালি সাবমিট করার আগে অবশ্যই এটা চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, আমি একবার চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে। ওকে, দেন আমি এখান থেকে সেভ করে দেবো। দেখুন আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আমি চাইলে একাধিক পেমেন্ট মেথডও কিন্তু অ্যাড করতে পারবো। এভাবেই এই যে আমার নোটিফিকেশানটা যদিও এখনও দেখাচ্ছে, আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, রিলোড করি, তাহলে কিন্তু আমার এই যে নোটিফিকেশনটা আর থাকবে না। অর্থাৎ আমার এই অ্যাডসেন্সের যে কাজগুলো করা দরকার ছিল সবগুলোই করা হয়ে গেছে। আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয়ে গেছে, আইডেন্টিটি ভেরিফিকেশন করা হয়ে গেছে, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা হয়ে গেছে এবং আমার ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করা হয়ে গেছে। অর্থাৎ আমার এই অ্যাডসেন্সের আর কোনো কাজই বাকি নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল অ্যাডসেন্সে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এভাবেই আপনি আপনার অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।